নিজের ভুল বুঝতে পেরেই এবার অভির কাছে এসে মুখ খুলল মিঠুন, জানিয়ে দিল ছুটির আসল পরিচয়। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় গভীর রাতে ছুটি একদমই ঘুমাতে পারছে না। ছটফট করতে দেখে অভি জিজ্ঞেস করে, কি হয়েছে ছুটি, আপনার কি সমস্যা? ছুটি অভিকে বলে, উকিল স্যার জানেন তো, আপনাদের কষ্ট দিয়ে হিরণময় আঙ্কেলও ভালো নেই। ওনার জন্য আমার মনটা খুব ছটফট করছে। আমার মনে হয় আপনার ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত। ছুটির কথা শুনে অভি গভীর চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, মেয়েটা হিরণময় আঙ্কেলের জন্য এতটা ভাবছে কেন, ওদের প্রতি এত টান কিসের? এরপর অভি বলে, ঠিক আছে, যখন তুমি বলছো আমি ক্ষমা চাইব, কাল সকালে হিরণময় আঙ্কেলের কাছে যাব। একথা শুনে ছুটি খুব খুশি হয়ে বলে, সত্যি বলছেন উকিল স্যার, সত্যি যাবেন? অভি হেসে উত্তর দেয়, হ্যাঁ যাব, এখন ঘুমিয়ে পড়ুন। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মিঠুন একা বসে ছুটির কথা ভাবছে। সে মনে মনে বলে, বাড়ির মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল, সবার কাছে অপমানিত হচ্ছে, অথচ ছুটির সবার থেকে আলাদা, সবার জন্য ওর মন কাঁদে। নিজের চোখের সামনে আমার বোনকে এভাবে বাড়ি ছাড়তে দেখে এত কষ্ট হচ্ছে কেন? না, আর এসব ভেবে লাভ নেই, বরং ঝুমকিকে একটু শাসিয়ে আসি, দেখি ওর পরের পরিকল্পনা কি। এই ভেবেই মিঠুন ঝুমকির ঘরের সামনে যায়। তখনই সে শুনতে পায় ঝুমকি ফোনে কারোর সঙ্গে কথা বলছে। ঝুমকি বলে, আর দুদিন পর সব সম্পত্তি তো আমার হবে, আমি তো হিরণময় উকিলের মেয়ে, এটা হিরণময় উকিল বিশ্বাসও করে নিয়েছে। এখন শুধু জ্যোতির্ময় আর রুমাদের ফাঁকি দিলেই হবে। আর জ্যোতির্ময় আর তার ছেলে মিঠুন তো সৎ ভাই, ওরা এমনিতেই কিছু পাবে না। এসব কথা শুনে মিঠুন হতবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, তার মানে ঝুমকি আমাদের সবাইকে ঠকিয়ে একাই সব সম্পত্তি দখল করতে চায়? না, এটা আমি হতে দেব না। অনেক হয়েছে সম্পত্তি নিয়ে খেলা, এবার আমি আমার বোনের আসল পরিচয় সবার সামনে এনে দেব। তবে এই বাড়িতে যদি আমি জেঠুমণিকেই সব বলি, হয়তো উনি বিশ্বাস করবেন না, তাই যা বলার অভিকেই বলতে হবে। কাল সকালেই আমি অভির সঙ্গে দেখা করব। এরপর সকাল হয়। অভি যখন হিরণময়ের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হতে চায়, তখনই মিঠুন সেখানে এসে হাজির হয়। মিঠুনকে দেখে অভি অবাক হয়ে বলে, এই মিঠুন, তুমি এখানে? ছুটিও কিছুটা অবাক হলেও অভিকে বলে, উকিল স্যার, ও যখন এসেছে বসতে বলুন না, আগে এক কাপ চা খেয়ে যাক, সকালবেলা খালি পেটে কাউকে যেতে দেওয়া ঠিক নয়। ছুটির কথা শুনে মিঠুন মনে মনে বলে, তুই তো আমার আপন দিদি, তুই আমাকে কিভাবে ভুলে যাবি? এরপর অভি মিঠুনকে বলে, দেখলে তো, যে তোমার আপন বোন নাই সেই সব সময় তোমার খোঁজ রাখে, আর তোমার নিজের বোন তো তোমার খবরই নেয় না। এ কথা শুনে মিঠুন সঙ্গে সঙ্গে বলে, কে বলেছো আমার আপন বোন নাই? ওই তো আমার আপন বোন। মুহূর্তেই চমকে যায় অভি। সে জিজ্ঞেস করে, কি বললে? মিঠুন উত্তর দেয়, ঠিকই বলেছি অভি দাদা, ওই ছুটিই আমাদের পরি, আমার আপন বোন পরি, হিরণময় দাশগুপ্তের মেয়ে পরি দাশগুপ্ত। মিঠুনের মুখে এই সত্য শুনে হতবাক হয়ে যায় অভি। তো বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই মিঠুন অভির কাছে সব সত্যি স্বীকার করে ছুটির আসল পরিচয় জানিয়ে দিক? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে তনু গল্পের নতুন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।